সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন আজকে আপনাদের সামনে তার পবিত্র বাক্যকে তুলে ধরার জন্য। আজকে আমরা একটা বিশেষ সাবজেক্টের উপরে শিখতে চলেছি, আর সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়। মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় থেকে আজকে আমরা একটু ধ্যান করব এবং এখান থেকে শিখব যে প্রভু যীশু খ্রিস্টের আগমনের বিশেষ কিছু চিহ্ন। ঠিক আছে, এরপরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের মধ্যে কতজন বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আসবে? বাবারে, সবাই বিশ্বাস করে? সবাই? আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে যদি প্রভু যীশু এখন চলে আসেন, আপনারা তৈরি আছেন তার সঙ্গে যাওয়ার জন্য? যারা যারা হাত তুলেছে তৈরি আছেন আপনারা? হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড? সেই স্ট্যান্ডার্ড বা সেই মাপদণ্ডটা কি হবে যেটার ধরুন আপনি নিজেকে বলবেন যে আমি প্রস্তুত আছি বা আমি তৈরি আছি, তাই না? আজকে আমি 2 থেকে 3টে পয়েন্ট বলবো যে প্রভু যীশু খ্রিস্ট আসার আগে বা পূর্বে কোন দুটো মেজর বা বড় বড় ঘটনা কোন এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাবো বা যেগুলো অলরেডি এই পৃথিবীতে ঘটছে হচ্ছে। উপদেশ 1 অধ্যায় 9 পদ। যাহা হইয়াছে তাহাই হইবে, যাহা হইয়াছে তাহাই হইবে, যাহা করা গিয়াছে যাহা করা গিয়াছে তাহাই করা যাইবে, তাহা করা যাইবে। সূর্যের নিচে নতুন কিছুই নাই, সূর্যের নিচে নতুন কিছুই নাই। নাই। তার মানে আমরা কি বুঝতে পারলাম? তার মানে বুঝতে পারছি যে যা হয়ে গেছে, যা ঘটে গেছে, ইতিহাসে যেগুলো হয়ে গেছে সেগুলোই কি হবে? আবার পুনরায় রিপিট হবে। এই পৃথিবীর বুকে কোনো কিছুই নতুন নেই। তাই প্রভু যীশু খ্রিস্ট আসার পূর্বে যে সমস্ত চিহ্নগুলো দেখা যাবে সেগুলো কিন্তু কোনো নতুন ঘটনা নয়, কেননা সেগুলো অলরেডি পৃথিবীতে ঘটে গেছে। তার উদাহরণ বা তার সেই যে বাক্যটা সেটা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে পড়তে বলবো মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 37 পদ। বাস্তবিক নহের সময়ে যেরূপ হইয়াছিল মনুষ্যপুত্রের আগমন তদ্রূপ হইবে। তাহলে আমি কি বললাম? আমরা বুঝতে পারলাম বাইবেল কি বলছে? যাহা ঘটে গেছে সেটাই আবার ঘটবে। যেভাবে নোহর সময়ে যা হয়েছিল সেগুলোই কি হবে? আবার এই পৃথিবীর বুকে রিপিট হবে। তাই নতুন কিছু এই সূর্যের নিচে নেই। যা অলরেডি ঘটে গেছে অতীতে সেগুলোই আবার রিপিট হবে প্রভু যীশু খ্রিস্ট আসার আগে। এবং তার যে আসার আগে যেটা মেন বা প্রধান যে চিহ্ন হবে সেটা হচ্ছে 24 অধ্যায় 32 থেকে 35। ঠিক আছে, ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শেখো, হ্যাঁ। যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির হয় তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলেই জানিবে তিনি সন্নিকট। এরপর প্রথম যে মেজর যেটা সাইন বা চিহ্ন সেটা হচ্ছে ডুমুর গাছের যে দৃষ্টান্ত দিয়ে বা ডুমুর গাছের দিকে আমাদেরকে প্রভু যীশু তাকাতে বলছে যে ডুমুর গাছে যখন নতুন পাতা বার হয় তখন আমরা বুঝতে পারি যে কোন কাল আসছে? গ্রীষ্মকাল। এ থেকে আমরা কিন্তু কিছু বুঝতে পারলাম না যে এর মানে কি। ডুমুর গাছ বাইবেলে ইসরায়েল জাতি বা যাকবের যে 12টা সন্তান যাদের দ্বারা একটি নেশন বা একটি দেশ গঠন হয়েছে। ঠিক আছে, এবারে ডুমুর গাছের রহস্য আগে আমাদেরকে বুঝতে হবে। ডুমুর গাছের পাতা মানে আমি বললাম ইসরায়েল জাতি। তো ইসরায়েল জাতির সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের আগমনের কানেকশন কি? আমরা সবাই হয়তো জানি যে প্রভু যীশু খ্রিস্ট একবার জেরুজালেম মন্দির থেকে বার হয়ে আসছিলেন এবং তার শিষ্যরা কি করলেন?
কি দেখাচ্ছিলেন? মন্দিরের কারুকার্য নাকি? কত সুন্দর দেখুন। তখন প্রভু যিশু কি বললেন? আমি তোমাদেরকে সত্যি সত্যি বলিতেছি বা সত্য সত্য বলিতেছি, এই মন্দিরের গায়ে একটাও ইট আরেকটা ইটের উপরে থাকবে না। ভালো করে বুঝবেন ডুমুর গাছের উদাহরণ প্রভু যিশু কেন দিলেন। আমি প্রথমেই বললাম যে ডুমুর গাছ মানে হচ্ছে ইসরায়েল জাতি। এবার ইসরায়েল জাতির সঙ্গে প্রভু যিশুর আগমনের কানেকশন কি? আমি নিয়ে গেলাম আপনাদেরকে জেরুসালেম মন্দিরে, যেখানে প্রভু যিশু একটা ভবিষ্যবাণী করলেন যে জেরুসালেম মন্দিরে কি হবে? একটাও ইট বা একটাও পাথর তার উপরে থাকবে না, সব ভেঙে যাবে। আর তারপর কি হয় জানেন? 70 এডিতে 70 এডিতে যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, তখন কাদের সাম্রাজ্য চলছিল? রোমান সাম্রাজ্য। রোমানসরা সেই সময় কি করছিলেন? রাজত্ব করছিলেন। তো রোমানসরা রাজত্ব করছিলেন, আর প্রভু যীশু যখন ভবিষ্যবাণী করেছিলেন সেই সময় কি হয়? 70 এডিতে রোমানসদের সঙ্গে যারা জিহুদি ছিল তাদের কি হয়? কনফ্লিক্ট বা একটা দ্বন্দ্ব বা একটা ঝামেলা হয়। আর সেই সময় প্রভু যীশু একটা ভবিষ্যবাণী করলেন, এবং সেই ভবিষ্যবাণীর ফুলফিলমেন্ট বা সেই ভবিষ্যবাণী পূর্ণ হচ্ছে 70 এডিতে, যখন রোমান এম্পায়ার যার নাম হচ্ছে টাইটাস, তিনি কি করলেন? তাদের সঙ্গে জিহুদিদের যখন দ্বন্দ্ব হলো, তখন তিনি আজ্ঞা দিলেন জেরুসালেম মন্দিরকে ভেঙে ফেলার। আর প্রভু যীশু খ্রিস্ট সেই দিন যে ভবিষ্যবাণী করছিলেন সেটা 70 এডিতে পূর্ণ হলো। জিহুদিদের যে মন্দির জেরুসালেম, সেই জেরুসালেম মন্দির 70 এডিতে ভেঙে দেওয়া হয়। আর জিহুদিদের উপরে ভয়ঙ্কর অত্যাচার শুরু হয়ে যায়। তারপর জিহুদিরা কি হয়? তারা নিজের দেশ, নিজের ল্যান্ড, যেটাকে আমরা বলি কনান, সেই সময় বলতাম, এখন আমরা ইসরায়েল বলি, তাই তো? তো তারা নিজের দেশকে ছেড়ে তারা কি করে? বিভিন্ন জায়গায় পালিয়ে যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে যায়। আর এই ঘটনাটাকে বলা হয়, ইংলিশে বলা হয় জিউইশ ডায়াসপোরা। তো এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত জিহুদিরা পালিয়ে কোথায় গেছিল? সেই জিহুদিরা পালিয়ে যারা ইউরোপে পালিয়েছিল, ইউরোপ মহাদেশে এবং আরো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার নামের একজন ব্যক্তির নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, অ্যাডলফ হিটলার। সেই অ্যাডলফ হিটলার কি করে? সে প্রায় 6 মিলিয়ন, 6 মিলিয়ন মানে জানেন কত? 60 লাখ, 60 লাখ জিহুদিদেরকে কি করে? সে শেষ করে দিয়েছিল গুলি মেরে। তারপরে গ্যাস চেম্বারে ওদেরকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে মেরে দিত। তো জিহুদের উপর ভয়ানক অত্যাচার হয়। তো সেই সময় থেকে 70 এডি থেকে জিহুদিরা ইসরায়েল জাতি ডুমুর গাছ, যে গাছটা 70 এডিতে কি হয়ে গেছিল? শুকিয়ে গেছিল। সেই ডুমুর গাছ কি হচ্ছে? 70 এডি থেকে এদিকে ওদিকে পালিয়ে বেড়াচ্ছে। নিজের দেশ ওদের কাছে নেই। ওদের দেশ এখন কাদের কন্ট্রোলে চলে গেছিল? মুসলিমসদের কন্ট্রোলে। ঠিক আছে? তারপরে যখন অ্যাডলফ হিটলার কি করে? প্রায় 60 লাখ যখন জিহুদিদেরকে মেরে দেয় ইউরোপে, তারপরে জিহুদিরা কি করে? প্রাণের ভয়ে আবার তারা কি করে? নিজের দেশের দিকে পালাতে শুরু করে, নিজের দেশে একত্রিত হতে শুরু করে। আর ধীরে 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 কি হয়? 1948 সালে 1948 সালে ডেভিড বেন গরিয়ন নামে একজন ব্যক্তি, যিনি কি করেন? ইসরায়েলকে নেশন বা একটা দেশ হিসেবে কি করে?
1948 সালে ঘোষণা করে এবং প্রথম ইউএস কি করেছিল, ইউনাইটেড স্টেট সমর্থন করেছিল বা তারা ইসরায়েলকে একটা নেশন হিসেবে বা একটা দেশ হিসেবে তারা অ্যাকসেপ্ট করেছিল, গ্রহণ করেছিল। এত বছর ধরে, এত বছর 70 এডি থেকে কত 1948, এতগুলো বছর ডুমুর গাছে কি হয়নি, পাতা বার হয়নি। অর্থাৎ ইসরায়েল জাতি নিজের দেশে ছিল না, তারা নিজের দেশকে হারিয়েছে, তারা নিজের দেশ থেকে বেরিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, যাযাবরের মতো তারা এখানে ওখানে ছড়িয়ে আছে। কিন্তু 1948-এ প্রথমবার ইসরায়েল কি হলো, আবার তার দেশকে ফিরে পেয়ে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে যে ডুমুর গাছে কি হলো, 1948-এ 1948 সালে পাতা বার হতে শুরু হয়ে গেল। বোঝা গেল এর রহস্যটা কি? হ্যাঁ। তো প্রভু যিশু বলছে যে যখন তোমরা দেখবে যে ইসরায়েল কি হয়ে গেছে, একটা নেশন বা একটা দেশ হয়ে গেছে, আর ইসরায়েল কি করছে, এবারে অনেক ফুলে ফেপে উঠছে, তখনই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি আসছি। তো ইসরায়েল যখন ফুলে ফেপে উঠছে, যখন সে আবার নেশন বা রাষ্ট্র হিসেবে বা দেশ হিসেবে ঘোষণা যখন হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারছি যে একটা ভবিষ্যবাণী প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পূর্ণ হয়ে গেছে। এর মানে তিনি আসছেন, তার আগমন খুব সামনে। এই ঘটনার মাঝে কিছু মেসেজ আছে যেটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা কি দেখছি যে টেম্পল বা জেরুজালেম মন্দির, সর্বপ্রথমে আমরা কি দেখছি যে প্রভু যীশু খ্রিস্ট প্রথমে কি দেখলেন, যে জেরুজালেম মন্দিরে ব্যবসা বাণিজ্য চলছে, তাই না? তখন তিনি কি করলেন, যখন জেরুজালেম মন্দিরে ব্যবসা বাণিজ্য হচ্ছে তিনি দেখলেন, তখন তিনি কি করলেন, সেখানে অনেক রেগে গেলেন। আর যারা ব্যবসায়ী ছিল, যারা ব্যবসা বাণিজ্য করছিলেন সেখানে, তিনি সব কিছু তাদের উঠিয়ে এখানে ওখানে ফেলে দিলেন। আর তিনি কি বললেন, লেখা থেকে যে আমার পিতার ঘর কি হবে, প্রার্থনার ঘর হবে। যে গোপন মেসেজ বা যে হিডেন মেসেজ, সেটা হচ্ছে নাম্বার 1, যে প্রভু যীশু খ্রিস্ট আসার পূর্বে তার যে মন্দির, সেই মন্দির কি হয়ে যাবে, সেই মন্দিরকে কলুষিত করে দেওয়া হবে ব্যবসায়ীদের দ্বারা। অনেকেই বুঝতে পারলো না। বাইবেল বলছে যে তোমরা কি জানো না যে তোমরা হচ্ছে মন্দির, তাই না? আমাদের মন্দিরগুলো, কত ভাই বোন এখানে বসে আছে যাদের মন্দির পুরোপুরি কলুষিত। তো এখনো পর্যন্ত আমাদের ভেতরে অনেকের পশ্চাতাপ হয় না, বা আমাদের দুঃখ হয় না, আমাদের নিজের জীবনকে দেখে অনুশোচনা হয় না, আমরা প্রার্থনা করি না, বাইবেল পড়ি না, হ্যাঁ, পাস্টার বাবুর কথা শুনি না। পাস্টার কে কথা শোনায়? কেননা আমরা অনেক নিজেদেরকে ধার্মিক মনে করি। যতদিন পর্যন্ত নিজেদের স্কেল দিয়ে মাপতে থাকবে, ততদিন নিজেদেরকে ধার্মিক মনে হবে। কিন্তু যেদিন প্রভু যীশু খ্রিস্টের মাপদণ্ডের কাছে বা স্কেলের সামনে দাঁড়িয়ে যাবে না, সেদিন অবস্থা খারাপ হয়ে যাবে। শয়তানের যে পরিকল্পনা সেই দিন ছিল মন্দিরকে ব্যবসা বাণিজ্যর জায়গা বানানো, আজ সেই মন্দিরকে আমরা দেখতে পাচ্ছি বা মানুষের জীবনকে দেখতে পাচ্ছি পুরোপুরি কলুষিত হয়ে যেতে। এটা প্রথম রহস্য। দ্বিতীয় রহস্য, যে সেই দিন যেমন প্রভু যীশু খ্রিস্ট ভবিষ্যবাণী করেছিলেন, প্রফেসি করেছিলেন যে সেই মন্দিরকে কি করে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। কি মন্দির ভাঙা হয়েছে কি না? হয়েছে। কিভাবে জানেন? কিভাবে ভাঙা হয়েছে মন্দিরকে? মন্দির ভেঙে গেছে আজকে জিএল, সিএনআই আর এজি চার্চের বাউন্ডারিতে মন্দির ভেঙে গেছে। জিএল এর যিশু বাবা আলাদা, আর এজি চার্চের যিশু বাবা আলাদা, সিএনআই এর যিশু আলাদা, ক্যাথলিকদের যিশু আলাদা, ব্যাপটিস্ট চার্চের যিশু বাবা আলাদা, তাই না? সবাই আলাদা আলাদা যিশু বাবাকে ফলো করে। সেই জন্য সেই দিন যেমন মন্দির পুরোপুরি
ভেঙে গেছিল, প্রভু যীশু খ্রিস্টের আগমনের আগে আমরা দেখতে পাচ্ছি মন্দির যেমন প্রথমে কলুষিত হয়ে গেছে শয়তানের পরিকল্পনায়, দ্বিতীয় যেটা গুপ্ত মেসেজ সেটা হচ্ছে মন্দির কি হয়ে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। একটা পাস্টার আরেকটা পাস্টারকে সহ্য করতে পারে না, জানি না কেন, যে পালকেরা এক হতে চায় না। বিরাট প্রবলেম, ডিনোমিনেশনাল প্রবলেম, ডক্ট্রিনাল প্রবলেম, অর্গানাইজেশনাল প্রবলেম। তুই ওই অর্গানাইজেশনে কাজ করিস, আমি এই অর্গানাইজেশনে কাজ করি। তো এত বেশি মানে ভেঙে দিয়েছে ঈশ্বরের মন্দিরকে, যেটা সেই দিন হয়েছিল 70 এডিতে, 70 এডিতে, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এ বলে ওই চার্চে যাবি না, ওপেন অ্যানাউন্সমেন্ট হয়, আমি শুনেছি। ও বলে এই চার্চে যাবি না। কেন বলে জানেন? কেননা তাদের ভয় লাগে যে যদি আমার চার্চের একটা মেম্বার কমে যায়। যদি কোনো পালক তার দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং তার মণ্ডলীদেরকে যদি শেখায়, তাহলে মণ্ডলীর লোকেরা কি হবে, বা মেসেরা সেইভাবে শিখবে। বোঝা যাচ্ছে কি বলছি? প্রচুর মানে এত ভেঙে গেছে সেই মন্দির, ওই মন্দির জোড়া লাগানো বড় মুশকিল, খুব কঠিন। আমরা কত কনফারেন্স, কত মিটিং করা হয়, এগুলো আমরা জানি, যারা পাস্টার, যারা পালক, তারা জানে। সবাই নিজের ইগো নিয়ে, সবাই নিজের অহংকার নিয়ে চলছে। ওর মুখ বাঁকা, এর মুখ বাঁকা, ও একটু বড় অর্গানাইজেশন, একটু ছোট অর্গানাইজেশনে, এ বিরাট প্রবলেম, বিরাট প্রবলেম। এইটা হচ্ছে গুপ্ত মেসেজ নাম্বার 2। নাম্বার 3 আমরা কি দেখলাম? জিহুদিরা কি হয়ে গেল, সম্পূর্ণ জগতে এদিক ওদিকে তারা কি হয়ে গেল, ছড়িয়ে ছিটিয়ে গেল। তাদের মন্দির, যে মন্দিরে তারা ঈশ্বরের আরাধনা করত, যে পবিত্র মন্দির জেরুজালেম মন্দির, সেই মন্দির তাদের হাত থেকে চলে গেল, নাকি পুরোপুরি ভেঙে দেওয়া হলো এবং তারা সম্পূর্ণ জগতে ছড়িয়ে গেল। শয়তানের লাস্ট দিনের পরিকল্পনা এটাই। 3 নাম্বার গুপ্ত বা হিডেন মেসেজ শুনুন ভালো করে। শয়তান প্রত্যেকটা মণ্ডলীকে ভেঙে দিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে একে অপরের প্রতি তিক্ততা জন্ম দিয়ে দিয়েছে এমন ভাবে যে আমরা জিহুদিদের মতোই এই দেশ থেকে ওই দেশ, এই চার্চ থেকে ওই চার্চ, ওই মিটিং থেকে সেই মিটিং, এই পাস্টার থেকে ওই পাস্টার, একে ওকে আমরা করে বেড়াচ্ছি। বোঝা গেল 3 নাম্বার গুপ্ত মেসেজ। 4 নাম্বার গুপ্ত মেসেজ এই ঘটনাটা থেকে কি আমরা লাস্টে দেখলাম, কিন্তু যে ডুমুর গাছে কি হয়েছে, পাতা, মানে ইসরায়েল জাতি যারা এতদিন হারিয়েছিল, যারা এতদিন ছড়িয়েছিল, 1948 সালে তারা কি হয়ে যাচ্ছে, একটা রাষ্ট্র হয়ে যাচ্ছে। লাস্টে বা প্রভু যীশু খ্রিস্ট আসার আগে তিনি ভেড়া এবং যারা ছাগল তাদেরকে কি করে দেবেন, তিনি আলাদা করে দেবেন, এবং যারা তার লোক তাদেরকে তিনি কি করে নেবেন, একত্রিত করবেন, নিজের খোয়াড়ে তিনি নিয়ে আসবেন। এটা হচ্ছে 4 নাম্বার প্রকাশন, 4 নাম্বার রেভেলেশন। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? তো ডুমুর গাছ থেকে বা ইসরায়েল জাতি থেকে অনেক কিছু শেখা যায়, যা আজকের দিনে অলরেডি ঘটছে, সবকিছু আমাদের চোখের সামনে ঘটছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কেন জানেন? 2 করন্থীয় 4 অধ্যায় 4 পদ। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীয়দের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরব সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। কি লেখা রয়েছে? এই যুগের যে দেব, এই যুগের দেবতার নাম হচ্ছে শয়তান, যার আরাধনা সবাই করছে আজকে,
যে যিশুর সঙ্গে নেই, যে যিশুর আজ্ঞা পালন করে না, সে কার আজ্ঞা পালন করছে? হ্যাঁ, নিজেকে খ্রিস্টান বললে হয়ে যাবে নাকি? প্রকৃত খ্রিস্টান হয়ে জীবন যাপন করে দেখাও, হালত খারাপ হয়ে যাবে। বুঝেছো? তো দেবতা কি করেছে? শুধু খ্রিস্টানদের জন্য নয় এই কথাটা, খ্রিস্টানদের চোখ তো অন্ধই, কিন্তু যারা এই জগতের মানুষ রয়েছে তারাও পুরোপুরি অন্ধ। প্রভু যিশু কি বলছে? তাদের চোখ থাকতেও তারা কি করে না, কান থাকতেও তারা শোনে না। এই জন্যই চোখের সামনে যত ভবিষ্যবাণী প্রভু যিশু করে গেছেন তা একটা একটা করে পূর্ণ হয়ে যাচ্ছে, আর আমরা কেউ দেখতে পাচ্ছি না। নোহর সময়ের মতো কেউ বিয়ে করতে, কেউ বিয়ে করাতে, কেউ পিকনিকে যেতে, কেউ ঘুরতে যেতে, কেউ প্রেম করতে, হ্যাঁ না, কেউ পার্কে বসতে, কেউ নিজের ফিউচার বানাতে, কেউ ট্রেনিং করতে, কেউ অমুক করতে, কেউ ঢ্যাক করতে ব্যস্ত আছো। এবং বাইবেল বলছে যে মানুষ বুঝতে পারলো না যতক্ষণ পর্যন্ত কি না এলো, জলপ্লাবন এসে তাহাদিওকে ভাসাইয়া না লইয়া। প্রভু যিশুর আগমনও সেরকমই হবে। অনেক মানুষ বললেও তারা বুঝবে না। আজকে আমরা এখান থেকে চিৎকার করে করে বলছি মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। বহু মানুষ মন ফেরাওয়ের ভেদেই বোঝে না। সময় চলে এসছে, ডুমুর গাছে পাতা বেরিয়ে গেছে, আর ইসরায়েল রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে গেছে। ছোট হলেও সব থেকে পাওয়ারফুল রাষ্ট্র, যাকে অ্যাটাক করতে সবাই ভয় পায়। ঠিক আছে? এবং আমরা দেখলাম যে কিভাবে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে আবার উঠে দাঁড়ানো প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে কিভাবে লিঙ্ক বা কানেকশন আছে, এবং তার থেকে আমরা 4টে গুপ্ত বা হিডেন মেসেজও আমরা দেখলাম, যা আজকের দিনে আমাদের চোখের সামনে ঘটছে। কিন্তু অনেকেই এই যুগের দেবতা অনেকের চোখকে অন্ধ করে রেখেছে, সেই জন্য তারা দেখতে পাচ্ছে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট আগমনের যে আরেকটা মেজর বা বড় চিহ্ন হবে, সেটা আমরা দেখতে পাবো মতি 24 অধ্যায় 14 পদে। আমরা দেখি কি লেখা আছে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। কি লেখা রয়েছে? যে ঈশ্বরের যে বাক্য সর্বজাতির কাছে যাবে, আর তারপরে কি হবে? একদম ডাইরেক্ট এখানে লেখা রয়েছে। তো প্রভু যিশু অপেক্ষা কি করছেন জানেন? প্রভু যিশু কি অপেক্ষা করছেন আমি বলি। আমরা হয়তো জানি না যে এরকম এখনো এরকম অনেক ট্রাইব আছে বা এমন অনেক গোষ্ঠী রয়েছে যারা কিন্তু নিজেদেরকে পুরোপুরি জঙ্গলের মধ্যে আলাদা করে রেখেছে। তারা মানুষের কন্ট্যাক্টে আসতে চায় না। ভারতবর্ষেও এরকম একটা জাতি আছে বা ট্রাইব আছে, নর্থ সেন্টিনেন্ট আইল্যান্ড। তো নর্থ সেন্টিনেন্ট আইল্যান্ডে একজন প্রভুর দাস, যার নাম হচ্ছে জন অ্যালেন চং, তিনি গেছিলেন এদের কাছে সুসমাচার প্রচার করতে। অনেকবার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যখনই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় তারা তীর ধনুক নিয়ে বেরিয়ে যায়, আর তারা কি করতে থাকে? আক্রমণ করতে থাকে। সেই জন্য ভারত সরকার কি করেছে? সেই আইল্যান্ডকে পুরোপুরি সেই আইল্যান্ডে যাওয়া পুরোপুরি ব্যান করে রেখেছে। কোনো মানুষের অনুমতি নেই যে সে সেখানে যাবে। আর কি জানেন? তো যারা সেন্টিনেলস যারা রয়েছে ইন্ডিয়াতে, তাদের কাছে এখনো সুসমাচার পৌঁছায়নি। আর ইয়াফো বলে আরেকটি ট্রাইব বা জাতি রয়েছে, যেটা আছে নিউ গিনিতে। এদের কাছেও এখনো সুসমাচার পৌঁছায়নি, বা এরা এখনো মানুষের কন্ট্যাক্টে নেই। এছাড়া মক্সি হাতেতেমা বলে আরেকটি ট্রাইব আছে, যারা হচ্ছে ব্রাজিল ভেনেজুয়েলার। তারাও কিন্তু মানুষের কন্ট্যাক্টে নেই।
নাম্বার 4 হচ্ছে মাস্কো পাইরো বলে একটি জাতি রয়েছে, যারা হচ্ছে পেরুর। এরাও কিন্তু আমাদের বা সাধারণ মানুষের কন্ট্যাক্টে নেই, তারা পুরোপুরি আইসোলেটেড, তারা পুরোপুরি আলাদা থাকে। এবং 5 নাম্বার হচ্ছে আয়োরেও বলে একটি জাতি রয়েছে, যারা হচ্ছে প্যারাগুয়ে বলে একটি জায়গা রয়েছে, সেইখানে এই জাতিটা। তো আরো এরকম অনেক আছে, জাস্ট কম সময়ে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। এরকম অনেক ট্রাইব বা অনেক জাতি আছে যারা কিন্তু পুরোপুরি আলাদা, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্টে নেই। তারা আধুনিকতার সঙ্গে হাতে হাত ধরে তারা চলছে না, তারা জঙ্গলে থাকে, তারা আলাদা থাকে, নিজের ভাষায় কথা বলে, তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ, তারা নিজেরা নিজের মতো করে থাকে। আপনারা অনেকে হয়তো ইউটিউবে দেখেছেন যে ইদানিং কি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার, কিন্তু এরকম অনেক ট্রাইব, অনেক মানুষেরা আছে যাদের কাছে এখনো সুসমাচার পৌঁছায়নি। তো প্রভু যিশু শুধু অপেক্ষা করছে, ডাইরেক্ট ওখানে বলে দেওয়া হয়েছে যে রাজ্যের সুসমাচার কোথায়, যখন শেষ মানুষের কাছে বা শেষ ব্যক্তির কাছে যখন পৌঁছে যাবে তখন তিনি চলে আসবেন। তো তিনি শুধু অপেক্ষা করছেন এটাই যে বিচারের দিনে বা তার আগমনের দিনে যেন কোনো মানুষ এটা না বলতে পারে যে প্রভু যিশু আমি আপনার ব্যাপারে জানি না। আমরা হয়তো একটা প্যারাবল বা দৃষ্টান্ত আমরা পড়েছি না, যেখানে ধনবান ব্যক্তি চিৎকার করে করে বলছে যে হে আব্রাহাম, আপনি কি করুন, লাসারকে মৃতদের মধ্য হইতে জীবিত করে পাঠিয়ে দিন, কেননা ওখানে আমার ভাইয়েরা রয়েছে পৃথিবীতে, যেন তারা এখানে না আসে। কিন্তু আব্রাহাম বললেন যে সেখানে মসির ব্যবস্থা আছে, আমার ভবিষ্যদ্বক্তারা আছে, যদি তাদের দ্বারা যদি মন পরিবর্তন না করে, তাহলে মৃতদের মধ্যে হইতে যদি লাসার উঠে যায় তারা মন পরিবর্তন করবে না। আজকে এরকম অনেক প্রভুর দাসেরা আছে, মনোনীত, অভিষিক্ত, চোজেন বাই দ্য লর্ড, যাদেরকে ঈশ্বর মনোনীত করেছে। এরকম অনেক লোকেরা এখানে আছে, কিন্তু এই যুগের দেবতারা আপনাদের চোখকে অন্ধ করে দিয়েছে, সেই জন্য আপনারা তাদেরকে অবমাননা করে যাচ্ছেন। মনে রাখুন, যদি এখানে যে সমস্ত প্রভুর লোকেরা এবং ভবিষ্যদ্বক্তারা আছে, যদি তাদের বাক্য শুনে আপনাদের মন না পরিবর্তন হয়, আর আমেরিকা থেকে ফরেনার ডাকলেও মন পরিবর্তন হবে না। যদি তার ব্যবস্থা এবং তার যে সমস্ত ভবিষ্যদ্বক্তারা এখানে আছে, যদি তাদের দ্বারা আপনাদের মন পরিবর্তন না হয়, তাহলে সাদা প্রভুদেরকে পুরুলিয়াতে ডেকে নিয়ে কোনো লাভ হবে না, নরকেই যাবে। বোঝা গেল কি বললাম? প্রভু যিশু নেমে আসবে আজকে তোমাদের সঙ্গে কথা বলার জন্য, আসবে না? তো তিনি কেন আসবেন না? কেন আসবেন না? আসতে হবে, কেননা আমাদের লোকেরা তো অনেক ধার্মিক নাকি, তারা চায় স্বয়ং যিশু বাবা নেমে আসে, তাদের সঙ্গে কথা বলবে। হ্যাঁ, ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য কে ছিল, কি নাম তার? মসি। আচ্ছা, মণ্ডলী স্থাপনা কার মধ্যে দিয়ে হয়েছিল? পিতর, আমি তোমার উপরে আমার মণ্ডলী গাঁথিব, তাই না? ঈশ্বর সবসময় মানুষকে ব্যবহার করেন তার মনোনীত বা তার অভিষিক্ত ব্যক্তিদেরকে তার কার্যের জন্য। তিনি ডাইরেক্ট আপনার কাছে আসবেন না কথা বলতে। মনোনীত ব্যক্তিদেরকে যদি ট্রান্সফার লেটার লিখবেন আর তাদের বিরুদ্ধে যদি চুগলি করবেন বাইরে বসে বসে, তো মৃত্যু অবধারিত। যারা পাস্টারদের বিদ্রোহ করে, শুনে নিন, যারা পাস্টারদের বিরুদ্ধে কথা বলে, আপনাদেরকে কেউ অধিকার দেয়নি পাস্টারদের বিরুদ্ধে কথা বলার। মসির বিরুদ্ধে কথা বলার পর কি হয়ে গেছিল? তার সিস্টারের কুষ্ঠরোগ হয়েছিল। মসির বিরুদ্ধে যতজন গেছিল, যতজন ইসরায়েলীয়রা মিশর দেশ থেকে বেরিয়েছিল, কেউ তারা কনান দেশে ঢুকতে পারেনি, কেউ কনান দেশে প্রবেশ করেনি। তারা কনান দেশে গেছিল কারা? 40 বছরে ওই ইসরায়েল জাতিদের থেকে যে নতুন একটা যে বংশ বা জেনারেশন উৎপন্ন হয়েছিল প্রান্তরে, সেই নতুন বংশ প্রবেশ করেছিল। পুরানোরা সবাই মরে শেষ। কেন? মসির বিরুদ্ধে কথা বলেছিল বলে। হনানীয় সফিরার ঘটনা জানেন আপনারা? হ্যাঁ, নতুন নিয়মের
দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, কি হলো? প্রাণ হারিয়ে গেল ওদের, স্বামী স্ত্রী সেখানে পড়ে মারা গেল। অনেকের অন্তরে ঈশ্বরের ভয় নেই এবং তারা ঈশ্বরের লোকদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিদ্রোহ করে। হ্যাঁ, ওই পাস্টার খারাপ, ওই পাস্টার খারাপ, এ খারাপ, ও খারাপ। আপনি নিজের জীবনটা দেখুন, তবে বুঝতে পারবেন আপনি কত নোংরা, আপনি কত খারাপ। আপনাকে ঈশ্বরের মনোনীত বা অভিষিক্ত ব্যক্তির বিচার করার চাবিকাঠি আপনার হাতে দেওয়া হয়নি। যদি আমরা ঈশ্বরের লোকদেরই যদি আমরা বিদ্রোহ করি, তাহলে বাক্য শুনবো কার কাছ থেকে? তাই না? আসি আর একটু ডিটেলে বোঝায়। তো রাজ্যের সুসমাচার কি হবে? শেষ ব্যক্তি পর্যন্ত পৌঁছাবে, তবে কি হবে? শেষ আসবে। রাজ্যের সুসমাচার, স্বর্গ রাজ্যের সুসমাচার। তো ইংলিশে লেখা রয়েছে টু অল নেশনস। নেশনস যাকে গ্রিক ভাষাতে বলা হয় এথনেসিন, এবং যার মানে হচ্ছে ট্রাইব, অর্থাৎ শুধুমাত্র ইসরায়েল জাতি নয়, কিন্তু এই পৃথিবীর বুকে যত গোষ্ঠী আছে, যত মানুষ, সে যত রকম, যত ভাষাভাষীর লোক হোক, যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, যে বর্ণেরই হোক, সবার কাছে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার পৌঁছাবে। ঠিক আছে? প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার শেষ মানুষের কাছে পৌঁছাবে এবং স্বর্গ এবং পৃথিবী লুপ্ত হয়ে যাবে, কিন্তু তার মুখ থেকে বার হওয়া বা তার বাক্য কখনো কি হবে না? লোপ হবে না। তার মানে কি? আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, সুসমাচার প্রচার কার্যে অনেক বাধা এবং অনেক সমস্যা আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি। কিছু কিছু আমি উদাহরণ দিই, কিছু কিছু বলি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। যেমন হচ্ছে স্পিরিচুয়াল অ্যাটাক, আধ্যাত্মিকভাবে সুসমাচার প্রচার কার্যে বাধা। এই বাধাগুলো কি রকম বাধা জানেন আপনারা? বিভিন্ন রকমের ফলস বা মিথ্যা শিক্ষক বা ফলস টিচার্সদের উদ্ভব হওয়া, এটা হচ্ছে একটা বিরাট বড় স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক অ্যাটাক। আর বাইবেল বলছে প্রথম যোহনে যে খ্রিস্টানির আত্মা কি হচ্ছে, এই পৃথিবীতে অলরেডি চলে এসেছে এবং অনেক ভক্ত ভাববাদীরা কারা? আমাদের মধ্যে থেকে কি হবে? তারা উঠবে। ভালো করে বুঝবেন, সুসমাচার প্রচার কার্য বা রাজ্যের সুসমাচার বা প্রভু যীশু যে আসছেন, এই বাণীটা শেষ মানুষ পর্যন্ত পৌঁছাবে, কিন্তু কবে পৌঁছাবে আমরা কেউ বলতে পারবো না। এবং শয়তান এই ভবিষ্যবাণীটা ভালোভাবে জানে, সেই জন্য সে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করার চেষ্টা করছে। এবং তার মধ্যে যে প্রথম যেটা সমস্যা, সেটা হচ্ছে নিজের লোকরা আগে সমস্যা সৃষ্টি করে। কিভাবে বলি? এবারে বাইবেলের একটা বাক্য তুলে সবাই খুব প্রচার করে যে যিশু বাবা বলেছেন যে অতএব তোমরা সমুদয় জগতে যাও, তোমরা সুসমাচার প্রচার করো, শিষ্য তৈরি করো। সেই জন্যই সবাই কি করছে? যার কোনো শিক্ষা নেই, জ্ঞান নেই, পড়ালেখা নেই, কোনো পাস্টারের বা কোনো লিডারের আন্ডারে নেই, বা আরো বলবো এখন, তারা কি করছে? বাইবেল ধরে প্রচার করতে চলে যাচ্ছে, গলিতে গলিতে, পাড়াতে, যেখানে সেখানে প্রচারক। এবারে আমি বলি যে এইটাকে যারা আপনারা ভাবছেন যে এটা খুব সোজা জিনিস, আমার এত বছরের অধ্যয়ন এবং দীর্ঘ পরিশ্রমে আমি দেখতে পাই যে বাইবেল হচ্ছে এই পৃথিবীর সব থেকে রহস্যময় এবং সব থেকে কঠিন একটা বই, যার সঙ্গে খেলা করা মানে হচ্ছে হাত জ্বলে যাবে। আমাদের অনেক ভাই বোনেরা তারা বোঝে না এবং দে ওয়ান্ট টু বিকাম ফেমাস। আই ডোন্ট নো তাদের মধ্যে কোথা থেকে এই আত্মাগুলো, এই স্পিরিটগুলো প্রবেশ করে যাচ্ছে যে তারা ফেমাস হতে চায়, তারা মানুষের চোখে আসতে চায়। প্রভুর সুসমাচার প্রচার করার লালসা
তাদের মধ্যে 10% এবং 90% মানুষের কাছে কি পাওয়া? সার্টিফিকেট পাওয়া, মানুষের কাছে নাম এবং খ্যাতি পাওয়ার। এবং এই কারণেই অনেক বেশি সুসমাচারে অ্যাটাক হচ্ছে। যারা যারা ওই বাইবেলের ওই অংশটাকে নিয়ে খেলা করে, তো তারা মথি লিখিত সুসমাচারের লাস্ট অধ্যায় আর মার্ক লিখিত সুসমাচারের লাস্ট অধ্যায় নিয়ে তারা কি করে? খেলা করে। যখন যীশু খ্রিস্ট তাদের সঙ্গে ছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট প্রেরিত 1 অধ্যায় 8 পদে চলে যাওয়ার আগে তিনি কি বলেছিলেন আমরা দেখে নিই। আসুন আমরা একটু দেখি। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। তারা কিন্তু প্রেরিতের 1 অধ্যায় 8 পদটা তারা পড়ে না। তারা কি করে? শুধু মথির লাস্ট অধ্যায়টা পড়ে আর মার্কের লাস্ট অধ্যায়টা পড়ে কি করে? তারা হিরো হতে চায়, যে প্রভু যিশু বলেছে কি করতে? সুসমাচার প্রচার করতে। ঠিক আছে, এরপর আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ভালো করে বুঝবেন। আপনার সাপোজ মনে করুন আপনার পড়ালেখা ক্লাস 5 পর্যন্ত, ঠিক আছে? আর আমি যদি আপনাকে বলি কলেজের একটা বই পড়াতে, আপনি পারবেন পড়াতে? পড়াতে? কেন পারবেন? শেখা হয়নি, সেই বিষয়ে জানা নেই, তাই না? তো অনেকে কি করে? ওই যিশুর বাবার মায়ের নাম জেনেই বেরিয়ে পড়ে, তারপরে যা হবে দেখা যাবে, তারপরে যা পারবো, যত রকমের প্রশ্ন আসবে, কোয়েশ্চেন আসবে, সেগুলোকে নিজের মতো করে হ্যান্ডেল করে দেবো। কিভাবে স্পিরিচুয়াল অ্যাটাক কিভাবে বাড়ছে ভুল শিক্ষকদের দ্বারা, সুসমাচার প্রচারের কার্যকে কিভাবে আটকানো হচ্ছে ভুল শিক্ষকদের দ্বারা কি করে? শুধুমাত্র মথি লিখিত সুসমাচারের লাস্ট অধ্যায় আর মার্ক লিখিত সুসমাচারের লাস্ট অধ্যায় পড়ে তারা বেরিয়ে যায়। এবং তারা কি হয়? প্রেরিত পড়তে ভুলে যায়, কেননা প্রেরিত তো অনেক কঠিন, বুঝবে কি করে? হ্যাঁ না? আর যখন আমরা প্রেরিত 1 অধ্যায় 8 পদে আসি, তখন আমরা দেখতে পাই যে যিশু যাওয়ার সময় তার শিষ্যদেরকে পারমিশন দেয়নি যে তোমরা গিয়ে প্রচার করো। তিনি বললেন কোথায়? জেরুসালেমে থাকতে। জেরুসালেম ছেড়ে তোমরা সুসমাচার প্রচার করতে যাবে না, আমার সাক্ষ্য বহন করতে যাবে না। কেননা সাক্ষ্য বহন করতে গেলে, সুসমাচার প্রচার করতে গেলে কি প্রয়োজন? যখন পবিত্র আত্মা আসবে তখন তোমরা শক্তি প্রাপ্ত হবে, আর তারপর তোমরা কি হবে? আমার সাক্ষ্য বহন করবে, আমার সুসমাচার প্রচার করবে জেরুসালেমে, জিহুদিয়াতে, সামারিয়াতে এবং পৃথিবীর শেষ প্রান্তরে। বোঝা গেল কি বললাম? তো হাফ শিক্ষা, অল্প বিদ্যা খুব ভয়ঙ্করী। ওই হাফ শিখে, অল্প শিখে এখানে ওখানে দাঁড়িয়ে পড়ছে কেউ, ওই জন্য মার খায়, রাস্তায় লোকজন পিটাচ্ছে, খুব ধোলাই দিচ্ছে। তো আমাদেরকে জানতে হবে আগে যে ঈশ্বরের বাক্য আমাদেরকে শিখতে হবে, এবং তার জন্য তিনি রেখেছেন পালকের আন্ডারে থাকুন, শিখুন, রোজ আসুন রেগুলার, নিজে ব্যক্তিগতভাবে বাইবেল পড়ুন এবং পবিত্র আত্মার কাছ থেকে প্রার্থনা করুন। পবিত্র আত্মাকে চান যেন তিনি আপনাকে তার শক্তিতে, তার ক্ষমতায় পরিপূর্ণ করে দেন, যেন আপনি তার নামের সাক্ষ্য বহন করতে পারেন। কতজন বুঝতে পারলো? এগুলো স্পিরিচুয়াল, এগুলো আধ্যাত্মিক অ্যাটাক। গুটকা খেয়েও দেখছি বাইবেল ধরে উঠে গেছে, মদ খেয়ে বাইবেল ধরে উঠে গেছে, হ্যাঁ, খৈনি এইখানে, আর স্টেজে উঠে দাঁড়িয়ে বাইবেলের প্রচার করে যাচ্ছে। প্রচার করে বিকেল বেলায় কি মদের আসরে বসে গেছে। এইরকম মানুষরা তারা সুসমাচার প্রচারের কার্যকে শেষ মানুষ পর্যন্ত বা শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে নয়, এই কার্যকে ডাইভার্ট করতে বা পথ ভ্রষ্ট করার জন্য এরা কি করছে?
এগিয়ে আসছে, শয়তান এদেরকে ব্যবহার করছে। আমরা বুঝতে পারছি কি বলছি? প্রত্যেক বছর হাজার হাজার ছেলে অনেক ইনস্টিটিউট থেকে, বড় বড় বাইবেল কলেজ থেকে পাস আউট হয়ে বেরিয়ে আসে। আমি দেখেছি আমার 5 বছরের বাইবেল কলেজে আমি যখন ছিলাম, তখন আমি দেখেছি অনেক ছেলে মেয়েরা তাদের জীবনে কোনো আহ্বানই নেই। কেন এসছে? পাস্টার বলেছে যে যা, আমি স্পন্সরশিপ করছি, ওই জন্যই অনেকে গেছে। কেউ টাইম পাস করতে এসছে, কাউকে টাকা দেওয়া হচ্ছে, ওই জন্য টাইম পাস করতে চলে আসে অনেকে বাইবেল কলেজে। অনেকে এটাকে প্রফেশন মনে করে, পেশা মনে করে নেয়, যে একবার বাইবেল কলেজ থেকে পাস আউট হয়ে গেলে কি হবে, কোনো একটা চার্চের চেয়ারে বা সিংহাসনে বসে গেলে অনেক টাকা পাওয়া যাবে বসে বসে। তো ওই কারণেই অনেকে কি করে, এটাকে পেশা মনে করে। এইভাবে হাজার হাজার ছেলেরা আর মেয়েরা কি করছে, ক্রিশ্চিয়ানিটিকে বা সুসমাচার কার্য বা সুসমাচার প্রচারের যে কার্য রয়েছে, সেই কার্যকে এগিয়ে যেতে নয়, কিন্তু সেই কার্যকে থামাতে বা সেই কার্যে বাধা সৃষ্টি করতে, সেই কার্যকে ডাইভার্ট করতে তারা কি করছে, শয়তানকে হেল্প করছে আরো বেশি। তারপরে কি, আরো বিভিন্ন রকম ভাবে সুসমাচার কার্যে অ্যাটাক, এছাড়া ফিজিক্যাল অ্যাটাক। এর মানে কি, এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুসমাচার প্রচার করতে যাওয়া কিন্তু অনেক কঠিন। সব জায়গায় আমরা সুসমাচার প্রচারের কার্য করতে পারি না। অনেকে এসে কি বলছে, যে তোরা চালের বস্তা দিয়ে কি করিস, ধর্ম পরিবর্তন করিস, রাইস ব্যাগ কনভার্সন। খ্রিস্টানরা কি করে, টাকা দিয়ে ধর্ম পরিবর্তন করে। অনেকে জিনিসপত্র দিয়ে ধর্ম পরিবর্তন করে, কেউ গরু দেয়, কেউ ছাগল দেয়, কেউ ভেড়া দেয়, কেউ এটা দেয়, টাকা দেয়, এটা ওটা দিয়ে ধর্ম বদলায়। এছাড়া অনেক পাস্টাররা কি করছে, মার খাচ্ছে। সুসমাচার প্রচার করতে গেলে আমাদের গ্রামে আসবি না, আমাদের জায়গায় আসবি না, এইখানে এই লোকেরা থাকে, এইখানে আমরা এই ধর্মের লোকেরা থাকি, এলেই মারবো। আমরা অনেক রকম মানে এরকম ঘটনা আমরা দেখছি, তাই না? তো এই পৃথিবীর বুকে দুই ধরনের ওয়ার বা যুদ্ধ চলছে, একটা আধ্যাত্মিক যুদ্ধ চলছে আর একটা শারীরিক ভাবেও যুদ্ধ চলছে। শয়তান আধ্যাত্মিক ভাবে সুসমাচার প্রচারের কার্যকে পুরোপুরি থামানোর বা ডাইভার্ট করার বা গন্ডগোল সৃষ্টি করার, কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছে, এবং সে অনেক ক্ষেত্রে সফল হয়েও গেছে। কিন্তু আমি বলে দিই যে স্বর্গ এবং পৃথিবী লুপ্ত হয়ে যাবে, কিন্তু তার বাক্য লোপ পাবে না। শয়তান যতই চেষ্টা করুক, যতই লোকেরা উঠুক, যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক, যতই পাস্টারদেরকে মারা হোক, যতই কড়া নিয়ম কানুন বানানো হোক, সে যে দেশেই হোক, যতই বড় বড় বিল পাস করা হোক, অ্যান্টি কনভার্সন ল পাস করা হোক, কিন্তু সুসমাচার প্রচারের কার্য কারো বাপের ক্ষমতা নাই যে আটকে দেবে। কেননা মানুষের সঙ্গে লড়াই করছে না, কার সঙ্গে লড়াই করার চেষ্টা করছে, জীবন্ত ঈশ্বরের সঙ্গে। অনেকে বলে যে আমাদের দল কম খ্রিস্টানদের, ওই জন্য আমরা দল ভারী করার জন্য নাকি সুসমাচার প্রচার করি, আমরা মানুষকে খ্রিস্টান করি। আমরা সুসমাচার প্রচারের কার্য এই কারণেই করি, কেননা এটা আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের একমাত্র ঈশ্বর সনাতন পিতার আজ্ঞা যে তোমরা সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো, শিষ্য করো, বাপ্তিস্মা দাও, শিক্ষা দাও, এবং নিশ্চয়ই পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে এবং শিক্ষিত হয়ে যাবে। সেই জন্যই আমরা সুসমাচার প্রচার করি। আমাদের দল ভারী করার দরকার নেই, কেননা আমাদের দলে এক থাকুক বা দুই থাকুক এটা আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের দলে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে সেনাও কা ইয়েহোবা পরমেশ্বর। তিনি রাজাদের রাজা, তিনি পরাক্রমী ঈশ্বর, তিনি আমাদের দলে দাঁড়িয়ে আছেন। আমাদের ভয় কোনো বিষয়ে নেই। যে যতই প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করুক, সুসমাচার প্রচারের কার্য হবেই হবে। আগামী দিনে যদি গোটা ভারতবর্ষে এরকম যদি কানুন বা নিয়ম পাস করে দেওয়া হয় যে ভারতবর্ষে সুসমাচার প্রচার করা যাবে না, হ্যাঁ, তবুও বলি সুসমাচার প্রচারিত হবে। আমরা উদাহরণ সাপেক্ষে নিয়ে নিই চায়নাকে। চায়না হচ্ছে একটা কমিউনিস্ট
কান্ট্রি, যেখানে কোনো ধর্ম পালনে স্বতন্ত্রতা নেই, তারা অ্যাথিস্ট, তারা নাস্তিক, তারা ধর্মকে মানে না। এবং চাইনিজ গভর্নমেন্ট কি করছে, যত মস্ক আছে, যত মসজিদ আছে, যত চার্চ সব ভেঙে দিচ্ছে ওখানে, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও কি লাভ? কোনো লাভ নেই। চাইনিজ গভর্নমেন্ট যতই কড়াকড়ি করুক, তবুও চায়নাতে সুসমাচার প্রচার হচ্ছে, তবুও চায়নাতে বাইবেল ঢুকছে। এবং প্রভুর কাজ, ভারতবর্ষ কি, চায়না কি, ইউএসএ কি, কোনো গভর্নমেন্ট, কোনো দেশ, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো দল, কোনো রাজনৈতিক পার্টি প্রভু যীশু খ্রিস্টের কার্যকে থামাতে পারবে না। কেননা এই লড়াই তাদের কিন্তু কোনো মানুষের সঙ্গে নয়, স্বয়ং ঈশ্বরের সঙ্গে লড়াই। এবং স্বর্গ এবং পৃথিবী লুপ্ত হয়ে যাবে, কিন্তু তার মুখ থেকে নির্গত বাক্য কখনো লোপ হবে না। সুসমাচার শেষ মানুষের কাছে পৌঁছাবে, আর যেদিন শেষ মানুষের কাছে পৌঁছে গেল, সেই দিন সব কিছু শেষ, টাইম সমাপ্ত, মন পরিবর্তন করার দিন শেষ। এবং আপনারা জানেন না যে আজকের দিনে সুসমাচার কত স্পিডে, কত দ্রুত গতিতে প্রচার হচ্ছে। কিভাবে জানেন? এই ডিজিটাল মিডিয়ামের মাধ্যম দিয়ে, ইউটিউব। আগে তো ছিল রেডিও, নাকি সবাই একটু একটু শুনতো। তারপরে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়ে গেল, মানুষ এখানে ওখানে যাচ্ছে, প্রচার করছে। এখন গ্রামে গঞ্জে সব জায়গায় যে পড়ালেখা জানে না, তারও হাতে কি আছে? হ্যাঁ, মোবাইল আছে, স্মার্টফোন আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি, যে সমস্ত মাধ্যমকে ঈশ্বর কি করছেন? ব্যবহার করছেন, যত তাড়াতাড়ি পারা যায় তার সুসমাচার শেষ মানুষের কাছে পৌঁছাতে। এবং সেই দিন দূর নেই যেদিন নর্থ সেন্টিনেল আইল্যান্ডেও সুসমাচার যাবে, আর যতগুলো আমরা জাতির বা ট্রাইবের নাম শুনলাম, তাদের কাছেও সুসমাচার যাবে। এবং তারপরে প্রভু যীশু খ্রিস্ট আসবেন। ঈশ্বর আমাদের সবাইকে তার বাক্যের দ্বারা আশীর্বাদ করুন। থ্যাংক ইউ।